রাইট, তো গুড মর্নিং গাইজ। আজকে যেহেতু ডে ওয়ানের ট্রিপ আমাদের, তো একটা ওয়ান ডে ট্রিপ, সেজন্য সকালবেলা বেরোনো মেন ইম্পর্টেন্ট। আর এইবার আমি বলে রেখেছি যে গ্রুপকে বাই টাইম টু টাইম বেরোনোর কথা, বাট প্রতিবার আমাদের লেট হয়। আর এখন অলরেডি বাজে আমরা হাতে করিনি, এখন অলরেডি বাজে 6টা। আমি এখান থেকে বেরোচ্ছি 6টা না 5:30 বাজে, এখান থেকে বেরোচ্ছি, অন্তত পিক আপ করবো। দেন আমরা ফার্স্ট মিট আপ পয়েন্ট আমাদের বাঁকড়ার কাছে আছে, ওখান থেকে ওরা সবাই আসবে, মিট হবে, তারপর ওখান থেকে বেরোবো। তো ভাই এখান থেকে রেডি না করে আমরা ফার্স্টে বেরোই। তো ভিডিও শুরু করার আগে বলবো আপনাদের সঙ্গে আমি তথাগত আর সকলকে সাডেন লাইফ চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর প্রতিবারের মতন অন্তর এইবারে হলে এখনও আসেনি, এখনও ম্যাডাম রেডি হচ্ছে, বাড়ির কাছে দাঁড়িয়ে ওয়েট করে করে জীবন শেষ। আর আমার না এই বাইকটাকে ধোয়া হয় না, আর প্রথমবার আমি এরকম ওই কাদা সমেত বাইক নিয়ে যাচ্ছি। ভাই আমার নিজের কেমন লাগছে, বাট কিছু করার নেই, টাইমই পাই না বাইকটা ধোয়ার মতন। এখান থেকে বেরোই, আবার বলছি ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে এখন বৃষ্টি হচ্ছে না। আবার দেখা যাক ওইদিকে কী পরিস্থিতি। আমরা ধরেছিলাম যে বৃষ্টি হবে, বাট এদিকে আপাতত বৃষ্টি তো হচ্ছে না, ওইদিকে বলছে ওরা বৃষ্টি হচ্ছে। এই স্যাড ভাই। আমাদের জাস্ট একটু আগে ফার্স্ট মিট পয়েন্ট আমাদের মিট হয়েছে, এখন আমরা আছি দক্ষিণেশ্বর। আর প্রায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, হোয়াট এভার। বাট আমরা স্টিলও যাচ্ছি, কিন্তু আমাদের প্যান্ট আর পা পুরো হয়ে যাচ্ছে কাদা। বাট এটাকে মাইন্ড করলে হবে না, সুন্দর সামনে দক্ষিণেশ্বরের ভিউ একটা এনজয় করো। আমরা যাবো এখন এই রোড ধরে বনগা বা যশোর রোড যে ধরবো সেটা ধরবো, মানে বনগা যাওয়ার উদ্দেশ্যে। সুন্দর একটা ভিউ, ওয়েদারটা ভালোই আছে, আর বৃষ্টি না হলেই হলো। আর রেনকোট পরো যাই বড় ভাই, ভিজতে তো হবেই বৃষ্টি হলে। তো বৃষ্টিটা প্লিজ 2 ঘন্টা হোল্ড করে আমরা পৌঁছে যাই। এখন আছি আমরা খলিশাকোটা, একদম খলিশাকোটা আমার মাসির বাড়ি, এই পিছন দিকটাই মাসির বাড়ি আমাদের। এখানে আমরা চায় ব্রেক নিলাম একটা, কারণ এখন তো হাইওয়ে ধারে সব সমস্ত চারজন ভেঙে দেওয়া আছে। ভাই হাইওয়ে থেকে একটুকুনি ছেড়ে আমরা এখানে দাঁড়াম, আর বাইকের যা অবস্থা ভাই, কাদা কাদা অবস্থা। আমাদের পায়েরও কাদা কাদা হয়েছিল, কিন্তু বাট আমরা এখানে ধুয়ে নিয়েছি, এটা একটা মজার ব্যাপার। তো এখান থেকে আমরা বেরোবো, এখান থেকে এখনো আমাদের জার্নি হচ্ছে টোটাল এখনো 86 কিলোমিটার। 86 কিলোমিটার, কিন্তু হিসাব মতন বলতে গেলে আজকে আমরা যাচ্ছি, ফিরেও আসবো। আজকের মধ্যে না, মানে কালকে ফিরে আসবো। ভাই ওখানে গিয়ে কি হয়, আমাদের এক্সপেকটেশন প্রচুর আছে। যেমন একটা দ্বীপ এলাকায় থাকবো, জঙ্গলে সাফারি থাকবো, আলাদা একটা সাফারি আমরা এখানেই থেকে যাব। মনে হচ্ছে না আমরা চায়ের দোকানে থেকে যাবো, আমাদের যাওয়া হবে বলে মনে হচ্ছে। তবে এই সেটা আমার যে এক্সপেকটেশন সেটা এরকমই ঠিক হবে, ঘরটা যেখানে থাকবো আমরা রাত্রেবেলা। ভাবছিস কালির ছেলে করে থাকবি। কল্যাণী হাইওয়ে যাচ্ছি, জাস্ট অসাধারণ। আমরা যখন আগের বছর গেছিলাম তখন এতটা রোড কমপ্লিট হয়েছিল না, কিছু কিছু জায়গায় ছিল, বাট এখন পুরো একদম কল্যাণ হাইওয়ে ঝাকাস হয়ে গেছে। আর যে জায়গাটায় যাচ্ছি আমরা বনগাঁর দিকে, ওই জায়গাটা আমরা আগেও গেছি ওই জায়গাটা, বাট ওখানে ওই ছোটো ছিলাম না। তো এই জায়গাটা একটা ফার্স্ট আমার যখন বাইক কেনা হয়েছিল বিনা লাইসেন্সে, ওখানে মানে বিনা লাইসেন্স নয়, বিনা আমার বেটা ওখানে জানতে ছিল আমার। আর বাট ভাই এখন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, কালকা স্ক্রিন আমাদের ঝাপসা হয়ে যাবে। তাও দেখছি এখন টিফিন করা হয়নি, টিফিন করে দাঁড়াবো কোথাও একটা। আপাতত বৃষ্টিটা একটু থামুক, সেই থামার অপেক্ষা করবো। তো কোথাও টিফিনের জন্য দেখছি এখন কোথায় যাওয়া যায়, মানে টিফিনের জন্য দাঁড়াতে হবে। বৃষ্টিটা ভালোই আসছে মোটামুটি, এখন বৃষ্টিটা বাইরে জোর হচ্ছে, বৃষ্টি হার্ড। আর এখানে এখন আমার টিফিন চলছে, টিফিনে আমাদের আছে আমার মুড়ি ঘুগনি, পান্ডা ছিল কচুরি, আর এটা ছিল ডিম টোস্ট, সব হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ সব পান্ডাদা খাইছে, কারণ এখানে পান্ডাদার ফ্যান ছিল, পান্ডাদার বিগ ফ্যান ছিল। ফ্যান নয়, ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বার, ফ্যান বলে কিচ্ছু নেই। ব্যাপারটা হচ্ছে যে ভাইটা চিনতে পারছে না, পাড়া বলছে আমি ভাইটা প্রথমে ডাউট ছিল, তারপরে পেছনের ওই ইয়েটা রেখে আছে, গিয়ে গাড়িতে তলায় লেখা আছে, গাড়িটা লক্ষ্য করলো, সার্চ ফার্চ মারলো, জোর জবরদস্তি আমি। তারপরে ও আবার আরো 4টে ছেলেকে ফোন করছে, তাড়াতাড়ি। আমি এবারে বেরোবো, আমি আবার বলছি আমি কিন্তু আর 5 মিনিট বলছি, আর 5 মিনিট আছি, খাবো তাড়াতাড়ি না ওঠে মিস হয়ে যাবে না। আর ভয় আর বাড়ি আসেনি, 4 জন ছিল, ছবি তুলে নিয়েছে। এখন আমাদের বৃষ্টি থামুক, এখান থেকে আমরা বেরোবো। আর এখান থেকে মাত্র 25 কিলোমিটার বাকি। এবার সব পাড়ার ভিতর রাস্তা, তাই রাস্তাগুলো একটু খারাপ, আর রাস্তাগুলো কনজেস্টেড আছে। আর এদিকে প্রচুর সব চারদিকে পটল চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, তাই পটল থেকে বেশি লোক পটল তুলে বেরোনো জানো। হ্যাঁ, আর আমরা রাস্তা মনে হয় 4-5 ভুল করেছি, ম্যাপ দেখছিলাম না বলে এগিয়ে চলে গেছি, আবার টার্নিং নিয়েছি এসে। আর রাস্তাও খারাপ, তাই আস্তে যাওয়া হচ্ছে। আর এখান থেকে আর কত বললাম 6 কিলোমিটার। আর এদিকে সুন্দর সব চাষ হচ্ছে, পাশেই মনে নদী নদী আছে, জানি না, ওখানে ডোবা আছে একটা। আমাদের মতন এরিয়া, ওদিকে তো কলা বাগানে কলা চাষ হচ্ছে প্রচুর।
মানে আমাদের মতন এরিয়া একটু খালি কি বলবো জায়গায় বড় বেশি আর কি। বাকি তো এই সামনে আমাদের এখন ওয়াটার ক্রসিং আছে, চারিদিকে দেখেছো তো সব পুরো ওয়াও। তো গিয়ে আমরা বাকিটা ওয়াওটা দেখাচ্ছি, বর্ষাকালে প্যাচ প্যাচানি ওয়াও দেখাবো চলো। ওইখানে পেট্রোল পাম্পও আছে, কোনো চাপ নেই, বাট পেট্রোল পাম্প বন্ধ আছে, চাপ আছে ভাই। এই রাইড না যা কন্ডিশন, এমন জায়গায় এসছি বাপের জমে আসিনি। আমার গাড়ি এখান থেকে হড়কেছে, সেইখানে গিয়ে পড়েছে, গাড়ি টেনশন দাঁড়িয়ে আছে এখন, আর ওইখানে একটা গাড়ি, আর আমাদের এই অবস্থা। ইচ্ছে কুটির, হ্যাঁ ইচ্ছে কুটির, ইচ্ছে কুটির। ও ভাই কি রাস্তা, এই হচ্ছে গুগল ম্যাপ, ম্যাপ বলে লাভ নেই, জায়গাটা এরকম। আমরা ইচ্ছে কুটির পৌঁছেছি, আর যেটা নীলকুঠি আছে, নীলকুঠির থেকে সোজা রাস্তা, যেটা নীলকুঠি সবাই গুগল ম্যাপে যেটা রেজিস্টার্ড পেয়ে যাবে, সবাই নীলকুঠির মেরে আসবে, যারা ইচ্ছে কুটিরে আসবে তারা নীলকুঠির মেরে আসবে। আর এই হচ্ছে ইচ্ছে কুটিরের এন্ট্রি গেট, আর এখানে আমাদের বাইক রাখা আছে, আর ওই যে দুটো ট্রি হাউস, মানে নামই ট্রি হাউস এইরকম। আর এগুলো নর্মাল, ট্রি হাউসের বেকার আমরা নিই না, ট্রি হাউস একই, এক্সট্রা রেট বেশি। আর এখানে আমাদের বাইক অ্যান্ড পার্কিং আছে, ওটা টেন্ট মতন আছে, ভালো না বেকার। ওইদিকে রুম আমার দুটো আছে এদিকে, আর বাকি আমাদের দুজন এইদিকে। সো এখন দেখি এখানে অ্যারেঞ্জমেন্ট হোক সব কিছু, এখানে এখন এন্ট্রি পাস হবে, তারপর আমাদের গাড়ি দেওয়া হয়েছে, বাট আমাদের ওখানে দুটো রুম দিয়েছে, এই রুমগুলো আমাদের আছে, রুমগুলো একদমই অখাদ্য, রুমগুলো একদমই পছন্দ হয়নি। সে কী বলবো, ঝোপড়ি মানে খোপড়ি টাইপ কী রুম জানি না, দেখছি অন্য যদি রুম কিছু অ্যারেঞ্জ করা যায়। এই রুমগুলো একদমই বেকার। আর এগুলো এখানে ওয়াশিং হলো মোটামুটি জলে মেরে, মানে কাদাগুলো ফেলা হয়েছে। দেখি ওদিকে যদি রুমটা পাই। এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, দেখি ওয়েলকাম ড্রিঙ্কস কী দেয়। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে রজনা, বা রজনা কম, চিনিও কম। দেখছি ওইদিকে ট্রি হাউসটা কথা চলছে, দাদা বলছে ট্রি হাউসটা একটা উপরে আছে, এদিকে দেখতে পারবো না, এইরকমই ট্রি হাউস ওইদিকে একটা আছে, দেখছি ওইটা। লাঞ্চের পালা, আমাদের এখানে লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমাদের আছে হচ্ছে ভাত, এখানে একটা বাঁধাকপি আছে, এখানে একটা আলু পোস্ত আর কিছু একটা যা আছে, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, আলু চিপস, যেটা আমরা খেয়ে ফেলেছি মোটামুটি। এখানে মাছ আছে, বাট আমি মাছ খাওয়া না, অপশনাল ডিম আছে। আর এখানে মিষ্টি এক পিস করে, দইটা 4 জন এক জায়গায় দিয়ে দিচ্ছে, আর চাটনিটা 4 জন এক জায়গায় দিয়ে দিচ্ছে, চাটনি হতে গেল চাটনি নিয়ে দিয়েছে, কারণ চাটনি দিয়ে ভাতটা খাবে। ওইটা হচ্ছে আবার এখানে পাঁপড় আছে, পাঁপড়টা এখনো আসছে, তো হোয়াট এভার। এখন মোটামুটি আমরা এটা খাবারটা সামলাই, মানে খেয়ে নিই, কারণ অলরেডি অনেক খেতে পেয়ে গেছে। লাঞ্চের পর আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেটা হচ্ছে যেখানে বোটিং করানো। তো সেই বোটিংয়ের এটা হচ্ছে মানে কমপ্লিমেন্টারি, তোমার হোটেলের প্যাকেজের সঙ্গে থাকে। তো এখানে এখন আমরা এসেছি বোটিংয়ের জন্য, আর এই জায়গাটা হচ্ছে খানিকটা এরকম ধরনের, যার জন্য এখন আমরা বোটিং করবো। এদিকে এই সুন্দর একটা বেশ মানে ভিউ আছে, এটা আমরা আগে এসেছিলাম। ওই দিকটা হচ্ছে অভয়ারণ্য যেটা আছে, ওইসব নাকি হরিণ ট্রেন দেখা যায়, জানি না। আর এখানে ভিউটা দেখেছো সুন্দর, ওয়াও। তার জন্য আমরা নিচ্ছি ইনস্টা360, যেটা করে আমরা ভিডিও বানাবো, যেটা আমাদের ইনস্টাগ্রামে তুমি দেখতে পাবে। তো চোখ রাখো, এখন আমরা উঠবো বোটে। না আমাদের এখানে বোটিং হচ্ছে, আর বোটিংয়ে আমরা বলছি ইনস্টা360 কিছু শর্ট দেখো, বাট ভাই ইনস্টা কি জানি না কী প্রবলেম হচ্ছে, কারণ প্রায় 3 মাস পরে এটাকে অন করেছি, অন হচ্ছে বাট কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। দেখতে হবে রুমে গিয়ে, অন হয়ে স্টে করছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা দেখাতে হবে বা দেখতে হবে, বাট মনটা একটু স্যাড হলো। হোয়াট এভার, এখানে এখন আমাদের বোটিং চলছে, আর এখানে নানা রকম ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট তোমরা তো আমাদের ইনস্টায় পেয়ে যাবেই, সেটা অলরেডি একটু করে আপলোড করে দেবো, একটা ভিডিও সুন্দর আপলোড করে দেবো। আর এদিকটা হচ্ছে আমাদের অভয়ারণ্যটা, এদিকে হরিণ বা ময়ূর সব কিছু অনেক কিছু আছে, এটা বিরাট বড় ফরেস্ট এই দিকটা। আর এখানে আমাদের বোটিং, একদম সুন্দর একটা ভিউ, এই ভিউটাই সেরা ভাই, সুন্দর একদম একদম। আমাদের কাকা নাও বাইছে, ফিল ইট। এখন হয়ে গেছে সন্ধ্যে, আর সন্ধ্যেবেলা ঠিক জায়গাটা এরকম সাজানো থাকে, তো লাইট ফাইট আছে এখানে। ভালো জানি যে ফোয়ারাটা কাজ করে কিনা করে না, বাট না ফোয়ারাটা কাজ করছে ভাই। ওদিকে তো কিচেন আছে ওদিকে ডিনারের জন্য। আর এইগুলো সিঙ্গারা ঘর ছিল, বলছিল সিঙ্গারা ঘর, এগুলো সিঙ্গারা ঘর ছোটো 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 ভালোই, বাট স্টে করার মতো নয় ভাই, স্টে করা যাবে না। বেশ ভালো, এরকম শান্ত নিরিবিলির মধ্যে। তবে এগুলো বেস্ট হচ্ছে শীতকালের জন্য, শীতকালের জন্য ভালো, কারণ শীতকালে এখানে বনফায়ার টনফায়ার করে অনেক কিছু করে খাওয়া দাওয়া করা যায়। বাট এখান তো বর্ষাকাল প্যাচ প্যাচানি কাদা, আর কি হয়। তাও বেশ আমরা বেশ নিজেদের মধ্যে ভালো একটা টাইম কাটানোর জন্য কাছাকাছির মধ্যে খুব ভালো জায়গা। তো রাইট নাও আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ইচ্ছে কুটির থেকে নীলকুঠি। তো
যেখানটা হচ্ছে যে এখন বাজে 9টা, আর এখান থেকে এটাও একটা অ্যাক্টিভিটি, যেখানে হোমস্টে অ্যাক্টিভিটি একটা, তো সেই জন্য ওখানে যাওয়া হচ্ছে। যেটা একটা হালকা হিস্ট্রিটা বলে রাখি, যে ওখানে আগে নীলের কর আদায় করা হতো, ইংরেজরা করতো, আর চাষিবাজি সব রেগে গিয়ে চাষিবাজিরা ওদেরকে মেরে ফেলেছিল। তো সেখান থেকে জায়গাটা হন্টেড এরিয়া হয়ে গেছে, কোনো লোকজন থাকে না, এলাকাটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, একদম হন্টেড এরিয়া। আর এখন দাদা আমাদের এখানে গাইড নিয়ে যাচ্ছে আমাদেরকে সঙ্গে করে। আর এখন হারকেন জেলে একটা পুরোনো হারকেন, বহুদিন পর হারকেন দেখলাম, আর হাতে লাঠি বাজে তার, একটা ভাই আছে, পান্ডা তার ফাটছে, তবে হোয়াট এভার, দেখা যাক, চলো গিয়ে। আমরা এখন পুরো সেই হন্টেড প্লেসের মধ্যে আছি। আর এই জায়গাটা ভাই জাস্ট এই দিক দিয়ে পুরো একদম সুড়ঙ্গ আছে চারিদিকে, এইদিকে পুরো উপর সেই জায়গাটা ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে, এইদিকে সেই জায়গা, এদিকে প্রচণ্ড একটা গা ছমছমের ব্যাপার আছে, মানে এখানে দেখো সব পুরো একটা গা ছমছমের ব্যাপার। যতই এখানে যদি না আসো ভাই, আমি এই জায়গাটা ইয়ার্কি নয়, এই জায়গাটা আসো তবে বুঝতে পারো যে গা ছমছম জিনিসটা কী হয়, সেটাকে পুরো ভিতরে ফিল করতে হবে। আমার এখানে জাস্ট 4 জন আর দাদা গাইড আছে, সেই ফার্স্ট টাইম আমরা এসেছি। কিন্তু ভাই মানে যখন এই জায়গাগুলো ঢুকবে না, তখন একটা ভালো ভাইস পাবে। আর এই জায়গাগুলো না, যখন এইসব বিল্ডিংগুলো দেখবে, এখানে অনেক মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে ভাই এইসব জায়গাগুলোর মধ্যে। এইখান থেকে তো পরপর ঘর এইসব যাওয়া, যতই লোক সাহস দেখাক, কিন্তু একটা জায়গায় সবাই মনে মনে ভয় পায়। লিটারালি বলছি, আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা আমরা আছি অনেকজনই, বাট এই জায়গাটা যেখানে আছি ভাই, এখানে গ্রুপ ছাড়া আমি তো পুরো জায়গাটা সেফ না, কারণ আমরা একদম একটা জঙ্গলের প্রত্যেক জায়গায় আছি, আমরা এখানে কাউকে চিনি না। মানে ব্যাপারটা হচ্ছে একদম লাস্ট প্রান্ত, মানে লাস্ট প্রান্ত, আমরা কাউকে চিনিও না, জাস্ট ফোন কলে আমরা বুকিং করে এসেছি। আমাদের হোমটা হোম বলছি, আমাদের ইয়েটা যেখানে আছি আমরা অবস্থা দেখাচ্ছি। এই মেটা বিছানা, আর এই দেখতে পাচ্ছেন এইটা একটা ফ্যান, এটা একটা ফ্যান, আর এইখানে আমাদের সবকিছু ঝোলাতে হয়েছে। ওটা একটা দেয়ালগুলো কিচ্ছু না, একটা লাথি জাস্ট এগুলো প্লাইউড, এগুলো সব প্লাইউডের, আর এসি চলে না। ব্যাপারটা হচ্ছে এখানে ঝিঝি পোকা ডাকলেও সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে তো দেখাতে পারবো না আমাদের এই ভিউটা মানে একদম একদম মানে তোমার মাঠ একদম, এখানে শুধু হোটেলের লোক ছাড়া কেউ নেই, এটাই হচ্ছে মেন প্রবলেম এখানে। আর একটা মেন ব্যাপার হচ্ছে, তোমরা যেখানে ঘুরতে যাও, যারা রাইডিং করতে খুবই ভালো লাগে, একটু ঘুরতে যাও, সবসময় একটা গ্রুপ মেনটেন করো। একা সোলোতে অনেক চাপ আছে, আর সাথে যদি এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য একা নয়, কারণ আমরা এইটাকে হন্টেড প্লেসটা গেলাম, হন্টেড প্লেসটা একা যাওয়ার জন্য নয়। ধরো এদের কি লোকের মধ্যে এরা ভয় দেখানোর জন্য অনেক কিছু করছে, ধরো ভয় দেখানোর জন্য লাইট বন্ধ করতে বলছে, পিছনে গিয়ে মাঝখানে গিয়ে এইসবগুলি করো। যদি বাই চান্স কিছু করে, আর মেয়ে আছে, আমরা যতই থাকি, এদের 7-8 জন এরা আছে, আমরা এখানে কি করবো? সবটা কষ্ট আপনি বলছেন যে হবে, এখানে এলি হয় বলছি না, বাট এগুলো মাথায় রাখতে হবে, কোথাও যাওয়া গেলে মাথায় রাখতে হবে। আর তোমরা নিজেদের প্রোটেকশনের জন্য অবশ্যই মেয়েরা পেপার স্প্রে ইউজ করো, ছুরি ইউজ করো। রাইট না, ওই জায়গাটা কি আমরা জানি না, কি আমরা গুগল দেখে ভিডিও দেখে এসেছি, বাট আজকে আমরা এখানে কটেজে, আমরা এখানে যাই 5-7 জনই আছি, 7 জন আমাদের কটেজে আছি, আর কেউ নেই আমাদের, ধরো শুধু আমার 7 জন গ্রুপই আছে, আর কেউ নেই। তো এগুলো মাথায় রাখা যাওয়া উচিত, কারণ বুঝতে পারছো একটা দরজার কোনো দরজা তো এটাও এটা একটা পার্ট ছিল, এটা শেয়ার করা উচিত, যে আমরা দেখো সব দিকটা বলবো, শুধুমাত্র ভালো বলে দেবো, খারাপগুলো বলবো না, কারণ এগুলো মাথায় রাখা উচিত, তাই সেই পার্টটা বলে দিলাম। তো এগুলো হচ্ছে আমাদের মুভমেন্ট, রাখি বন্ধন আমাদের আজকে অনুষ্ঠান, তাই আমাদের রাখি বন্ধন হচ্ছে। তো এই যে রাখি বন্ধনটা হচ্ছে, এখানে অন্তরা ভাবছে ওকে কিছু দেওয়া হবে। সকালবেলা আসার সময় 4টে পার্স কিনে দিয়েছি, ওটাই ওর গিফট। পান্ডা জানে যা চামার গিফট আমি আশা করিনি একদমই পান্ডাদের কাছ থেকে। সুরক্ষা আশা করছে, সেটা হলেই হবে। সুরক্ষা একদম 100% আছে, বাস তাহলেই হবে। पैसे तो हम लोग कमा लेंगे, पैसे कभी थोड़ी है भाईचारा ऑन टॉप, भाईचारा ऑन टॉप। आजकल दुनिया में दोस्तों की कमी है, तो ग्रुप बनाओ, ग्रुप में मजे करो, और ग्रुप में ऐसे बंदा लेके आओ जो मतलब दिल से कनेक्ट करेगा। ডিনারের বেলা, আর ডিনারটা এটা কমপ্লিমেন্টারি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সটা দেখিয়েছি। স্ন্যাক্সটা আমাদের তো ছিল পেঁয়াজি মুড়ি, আর মোট 4টে থাকে, কালকে সকালে ব্রেকফাস্টও দেবে। সো হোয়াট এভার, মানে মনে হয় 4টে সকালে তুমি একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি, তারপরে একটা ছিল আমাদের দুপুরে লাঞ্চ, দেন এটা সন্ধ্যের টিফিন, এটা আবার ডিনার, আর কি বলে আবার কাল সকালে ব্রেকফাস্ট দেবে। আর এখানে চিকেনে রাতে আছে আমাদের, এখানে মাংস, ভাত, আমার জন্য একটা আলু সবজি, ডাল, আলু ভাজা, ভাত নিয়েছি, কারণ রুটি আমি ঠিক ব্যবহার করলাম না, এসব রুটি নিয়েছে, রুটি মাংস। চলো।